হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর অত্যন্ত ভাগ্যবতী একজন নারী, যিনার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, আমি আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জার সাথে এবং আমার নিজের দুগ্ধপোষ্য শিশুকে সাথে নিয়ে বনু সাদের মহিলাদের কাফেলায় সামিল হয়ে যাই এবং তাদের সাথে দুগ্ধপোষ্য শিশুদের সন্ধানে বের হই। তখন দুর্ভিক্ষ চলছিল। নিষ্ঠুর দুর্ভিক্ষ কোনো কিছুই অবশিষ্ট রাখেনি। তখন আমি আমার এক সাদা গাভীর উপর আরোহণ করছিলাম। আমার সাথে আমার একটি উষ্ট্রীয় ছিল। সে মহান আল্লাহর কসম, সে এক ফোঁটা দুধও দিতে পারত না। এদিকে আমার শিশু ক্ষুধার জ্বালায় এতটাই কান্নাকাটি করত যে তার কারণে আমরা রাতে ঘুমাতেও পারতাম না, আর আমার বুক থেকে ক্ষুধা নিবারণ করার মতো দুধও আসতো না। আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশায় বসে থাকলাম। তখন আমি আমার গাধীর উপর আরোহণ করছিলাম। সে দুর্বল ও হীনস্যিস্তের কারণে এতটাই ধীর গতিতে চলছিল যে পুরো কাফেলা তাতে বিরক্ত হয়ে গেছিল। যাই হোক, আমরা কোনো মতে দুগ্ধপোষ্য শিশুর অনুসন্ধানে মক্কায় পৌঁছালাম। এরপর আমাদের কাফেলার এক এক করে প্রত্যেকটি মহিলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার প্রস্তাব দেয়া হলো। কিন্তু যখন তাদের বলা হলো তিনি এতিম, আর তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কেননা ওই যুগে আমরা শিশুর পিতার কাছ থেকেই পুরস্কার ও প্রতিদান পাওয়ার আশা করতাম। সবাই ভাবছিল, এই শিশুটা তো এতিম, তার বিধবা মাতা ও তার দাদা কী বা দিবেন। সুতরাং এই কারণেই কেউই তাকে নিতে চাইল না। আর এদিকে যতগুলো মহিলা আমার সাথে এসেছিল তারা সকলেই শিশু পেয়ে গেল। আমি শুধু একমাত্র মহিলা যে কোনো শিশু পেলাম না। ফিরে যাওয়ার সময় হয়ে এলো। তখন আমি আমার স্বামীকে বললাম, ওই মহান আল্লাহর কসম, আমার সাথে আগত মহিলারা দুগ্ধপোষ্য শিশু নিয়ে যাবে, আর আমি খালি কোলে কোনো শিশু নিয়ে যাব না। এটা আমার ভালো লাগছে না। এজন্য আমি ওই এতিম শিশুটাকেই নিয়ে যেতে যাচ্ছি। স্বামী এক কথায় বললেন, অবশ্যই, এতে কোনো সমস্যা নেই। সম্ভবত আল্লাহ তাআলা আমাদের জন্য এতেই বরকত রেখেছেন। এরপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলাম। আর তাকে আমি এজন্যই নিলাম যে আমি আর কোনো শিশু পাচ্ছিলাম না। যখন আমি ওই শিশুকে নিয়ে মক্কার আমার অবস্থানস্থলে ফিরে এলাম, তাকে কোলে নিয়ে বসতেই হঠাৎ আমার স্তন দুধে ভরে গেল। তখন ওই শিশু পেট ভরে দুধ পান করলো। তার সাথে আমার নিজের ছেলেও তৃপ্তির সাথে দুধ পান করলো। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ল। অথচ এর আগের অবস্থা ছিল আমরা আমাদের শিশুকে নিয়ে ঘুমাতেই পারতাম না। এদিকে আমার স্বামী পুষ্টির